ইরানের সামরিক বাহিনীর কোন সক্ষমতাকে ভয় পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ওমান সাগরের আকাশে কি দেখল মার্কিন সেনারা? তাহলে কি ইলেকট্রনিক যুদ্ধে মধ্যপ্রাচ্যে পিছিয়ে পড়েছে যুক্তরাষ্ট্র? কারণ ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি হুঁশিয়ার করে জানিয়েছেন, শত্রুপক্ষের সব ধরনের গতিবিধির উপর কড়া নজর রাখছে তার বাহিনী। যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপর নজর রাখতে পারস্য উপকূলীয় অঞ্চলে অজ্ঞাত এক ড্রোনও উড়িয়েছে ইরান। প্রশ্ন হলো, এই ড্রোনকে কি শনাক্ত করতে ব্যর্থ হয়েছে মার্কিন বিমানবাহী রণতরী? অত্যন্ত সুকৌশলে ইরানকে মনস্তাত্ত্বিক চাপে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সমরাস্ত্র মধ্যপ্রাচ্যে এনেও ইরানের বিরুদ্ধে হামলা চালানোর অনুমতি দিতে হিমশিম অবস্থায় পড়েছেন মার্কিন শাসক। আর এর পেছনে কেবল রাজনৈতিক কারণ জড়িত নেই। ইরানের সামরিক প্রস্তুতির বিষয়টিও যুক্তরাষ্ট্রের জন্য প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। এমন প্রেক্ষাপটেই ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল হাতামি দিয়েছেন সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য। তার ভাষায়, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সকল সামরিক কাঠামোর উপর কড়া নজর রেখেছে ইরান। এমনকি আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির বিরুদ্ধে গোপন পরিকল্পনাও বাস্তবায়ন করতে পারছেন না ট্রাম্প। কারণ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সামরিক হামলা মধ্যপ্রাচ্যের জন্য চরম বিপদ ডেকে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আমির হাতামি। ইরানের সেনাবাহিনী কেবল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে লড়বে না, সাথে যোগ দেবে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি সহ দেশটির বাকি সামরিক বাহিনীগুলো। তবে যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে ইরানের ইলেকট্রনিক যুদ্ধের সক্ষমতা, সেই সাথে দেশটির বিজ্ঞানীদের তৈরি আত্মঘাতী ড্রোনগুলো। 1 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। এখন প্রশ্ন হতে পারে, ইরানের ঠিক কোন ড্রোনটি যুক্তরাষ্ট্রের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে? মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন পারস্য উপসাগরীয় অঞ্চলে প্রবেশের পর থেকেই আত্মঘাতী ড্রোন দিয়ে নজরদারি বৃদ্ধি করেছে ইরান। আর সেই ড্রোনগুলোর মধ্যে শাহেদ 139 মডেলের আত্মঘাতী ড্রোনটি যুক্তরাষ্ট্রের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। কারণ এই ড্রোনটির সাহায্যে বহুদূরে অবস্থান করা শত্রুপক্ষের গতিবিধি ট্র্যাক করতে পারে ইরানের সামরিক বাহিনী। এমনকি শাহেদ 139 মডেলের ড্রোনটি উড্ডয়নের জন্য প্রচলিত রানওয়েরও প্রয়োজন হয় না, যার ফলে এটি যে কোনো জায়গা থেকেই উড়াল দিতে পারে। এদিকে ইলেকট্রনিক যুদ্ধের সক্ষমতাও বৃদ্ধি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনী এখন উন্নত রাডার, যোগাযোগ ব্যবস্থা এবং ডেটা লিঙ্ক ফ্রিকোয়েন্সি পর্যবেক্ষণ করতে পারে। এমনকি বিশেষ পর্যায়ে শত্রুপক্ষের যোগাযোগ প্রক্রিয়া ব্যাহত করার জন্য ইলেকট্রনিক জ্যামার ব্যবহার করে ইরানের সামরিক বাহিনী। কিন্তু এসবের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে কিভাবে প্রতিহত করছে ইরান? কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। বিশ্লেষকরা বলছেন, ইরান তার উন্নত ড্রোন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের সাহায্যে যুক্তরাষ্ট্রের একতরফা প্রতিরোধ বলয়কে চ্যালেঞ্জ জানাতে সফল হয়েছে, যার মাধ্যমে মার্কিন রণতরীর প্রতিটি পদক্ষেপের তথ্য এখন ইরানের গোয়েন্দা বাহিনীর দখলে চলে গেছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই ইরান উল্টো এখন মনস্তাত্ত্বিক চাপ তৈরি করছে, ফলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে হিমশিম খাচ্ছেন ট্রাম্প। সৃজন মাহমুদ, নিউজ 24।